Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স, ইংরেজি বলাটা সবেমাত্র শেখা শুরু করেছি বা ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে চাই, তো এইরকম ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স আমাদের জানা দরকার আমাদের ইংলিশে এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমি রান্না করি। রান্না করা ইংলিশ কি? রান্না করা ইংলিশ হচ্ছে কুক। কুক মানে রান্না করা। তাহলে আমি রান্না করি, আই কুক। আই কুক। আই কুক। আমি রান্না করি। আমি রান্না করলাম মানে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি রান্না করেছি বা করেছিলাম। করেছি অর্থে একরকম হবে, আর করেছিলাম অর্থাৎ হয়ে গেছে। তো সেই অর্থে আমরা করেছিলাম ব্যবহার করব। তো এখানে আমি রান্না করলামটা করেছিলাম অর্থে ব্যবহার করব। আমি রান্না করলাম, আই কুকড। আই কুকড। কুক হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট ফর্মটা হবে কুকড। তাহলে আই কুকড, আমি রান্না করলাম বা আমি রান্না করেছিলাম। আমি রান্না করলাম বা আমি রান্না করেছিলাম। আমি রান্না করেছি। আমি রান্না করেছি অর্থাৎ আমার সবেমাত্র রান্না হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো আই হ্যাভ কুকড। আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। আই হ্যাভ কুকড। আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। আমি রান্না করেছিলাম। দেখো, আমি রান্না করেছিলাম এটাও আমরা পাস্ট টেন্সে ইউজ করব, কিন্তু এখানে আমরা হ্যাড ব্যবহার করব। আই হ্যাড কুকড, আমি রান্না করেছিলাম। আই হ্যাড কুকড। আই হ্যাড কুকড। আই হ্যাড কুকড, আমি রান্না করেছিলাম। ধরো কিরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এটা, যে তারা আমাদের বাড়িতে এসেছিল, তাদের জন্য আমি রান্না করেছিলাম, বা তারা আসার আগে আমার রান্না করা হয়ে গিয়েছিল। তাহলে আমার রান্না করা হয়ে গিয়েছিল যখন আমরা বলবো, সেই ক্ষেত্রে আমরা আই হ্যাড কুক এই কথাটা, আই হ্যাড কুকড এটা ব্যবহার করব। আর তারপরে আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করব সেটা নর্মাল পাস্ট টেন্সে ব্যবহার করব। ওকে, এটা অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স কনস্ট্রাকশন এটা হয়। ঠিক আছে, যারা টেন্স সম্পর্কে তোমাদের একটু আইডিয়া আছে তারা বুঝতে পারবে। ঠিক আছে, আই হ্যাড কুকড। আমি রান্না করব অর্থাৎ ভবিষ্যতে আমি রান্না করব, এখনো রান্না করা হয়নি, আমি রান্না করব। আই উইল কুক। আই উইল কুক, আমি রান্না করব। আই উইল কুক। আই উইল কুক, আমি রান্না করব। আমি রান্না করতে পারি। কেউ আমাকে জিজ্ঞেস করছে যে তুমি রান্না করতে পারো, তো আমি রান্না করতে পারি অর্থাৎ আমার সামর্থ্য আছে, তখন আমি ক্যান ব্যবহার করব। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আই ক্যান কুক। আই ক্যান কুক। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। আমার রান্না করা উচিত। আমাকে তো খেতে হবে, তাহলে আমার রান্না করা উচিত। উচিত অর্থে আমরা ব্যবহার করব শুড। আই শুড কুক, আমার রান্না করা উচিত। আই শুড কুক। আই শুড কুক। আই শুড কুক, আমার রান্না করা উচিত। আমি রান্না করতে পারতাম। আমি রান্না করতে পারতাম। তুমি কি রান্না করতে পারতে? সেই সময় বলছি হ্যাঁ, আমি রান্না করতে পারতাম। পারি হচ্ছে ক্যান, আর যখন আমরা বলবো পারতাম তখন ব্যবহার করব কুড। আই কুড কুক, আমি রান্না করতে পারতাম। আই কুড কুক। আই কুড কুক। আই কুড কুক, আমি রান্না করতে পারতাম। আমি অবশ্যই রান্না করব। কেন করব না, অবশ্যই রান্না করব। অবশ্যই, মাস্ট। আই মাস্ট কুক, আমি অবশ্যই রান্না করব। আই মাস্ট কুক। আই
মাস্ট কুক, আই মাস্ট কুক। আমি রান্না করতে চাই, চাওয়া অর্থে আমরা দুই ভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। আমি রান্না করতে চাই, আই ওয়ান্ট দিয়ে ব্যবহার করতে পারি। আমরা আই ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই, বা উড লাইক টু, আই উড লাইক টু কুক। ওকে, তাহলে দুই ভাবে আমরা ব্যবহার করলাম চাওয়া অর্থে, আই উড লাইক টু কুক বা আই ওয়ান্ট টু কুক। আই উড লাইক টু কুক, আমি রান্না করতে চাই, বা আই ওয়ান্ট টু কুক, আই ওয়ান্ট টু কুক। এই দুই ভাবে আমরা সেন্টেন্সটা বলতে পারি। আমাকে রান্না করতে হয়, সে বাড়িতে দেখি তোমাকেই রান্না করতে হয়, বলছি হ্যাঁ আমাকেই রান্না করতে হয়, মানে এটা করতে হয়, মানে আমার খাওয়া দাওয়া যেহেতু আমার নিড রয়েছে, আমার পরিবারের সবাই খাবে, তাহলে আমাকে রান্না করতে হয়। আই অ্যাম টু কুক, আই অ্যাম টু কুক, আই অ্যাম টু কুক, আমাকে রান্না করতে হয়। আমাকে রান্না করতে হবে, মানে আমি রান্না করতে বাধ্য, আমাকে রান্না করতে হবে। আই হ্যাভ টু কুক, আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতেই হবে, আই হ্যাভ টু কুক, আই হ্যাভ টু কুক। ওকে, তাহলে দেখো কুক হচ্ছে রান্না করা। তো এই রান্না করা দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স আজকে তৈরি করে ফেললাম। কি, আমি রান্না করি, রান্না করলাম, রান্না করেছি, রান্না করেছিলাম, রান্না করব, রান্না করতে পারি, রান্না করা উচিত, রান্না করতে পারতাম, আমি অবশ্যই রান্না করব, আমাকে রান্না করতে হয়, আমাকে রান্না করতে হবে। কত ধরনের সেন্টেন্স, তাই না? তাহলে কুক দিয়ে এইরকম সেন্টেন্স আমরা তৈরি করলাম। তো যে কোনো ভার্ব, যে কোনো ক্রিয়া দিয়ে আমরা এই ধরনের অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, তাই না? তো চলো এবার নেক্সট, মানুষকে ভালোবাসতে শেখো। মানুষকে ভালোবাসতে শেখো, শেখা ইংলিশ হচ্ছে লার্ন, আমরা লার্ন দিয়ে শুরু করব। লার্ন, ভালোবাসা হচ্ছে লাভ, তাহলে ভালোবাসতে হচ্ছে টু লাভ। লার্ন টু লাভ পিপল মানে হচ্ছে মানুষকে, তাহলে ইংলিশে বলবো এটাকে লার্ন টু লাভ পিপল। মানুষকে ভালোবাসতে শেখো, লার্ন টু লাভ পিপল, লার্ন টু লাভ, ভালোবাসতে শেখো পিপল মানে হচ্ছে মানুষকে, লার্ন টু লাভ পিপল। মানুষকে সম্মান করতে শেখো, ঠিক একইভাবে সম্মান করা ইংলিশ কি, রেসপেক্ট, তাহলে লার্ন টু রেসপেক্ট, সম্মান করতে শেখো, লার্ন টু রেসপেক্ট পিপল, মানুষকে সম্মান করতে শেখো, লার্ন টু রেসপেক্ট পিপল, লার্ন টু রেসপেক্ট পিপল, মানুষকে সম্মান করতে শেখো। মানুষকে শ্রদ্ধা করতে শেখো, এস্টিম মানে হচ্ছে শ্রদ্ধা করা, তাহলে লার্ন টু এস্টিম পিপল, লার্ন টু এস্টিম পিপল, লার্ন টু এস্টিম পিপল, লার্ন টু এস্টিম পিপল, মানুষকে শ্রদ্ধা করতে শেখো। মানুষকে সাহায্য করতে শেখো, সাহায্য করা ইংলিশ কি, হেল্প, তাহলে লার্ন টু হেল্প পিপল, লার্ন টু হেল্প পিপল, মানুষকে সাহায্য করতে শেখো, লার্ন টু হেল্প পিপল, লার্ন টু হেল্প পিপল। মানুষকে খাওয়াতে শেখো, খাওয়াতে টু ফিড, তাহলে লার্ন টু ফিড পিপল, লার্ন টু ফিড পিপল, লার্ন টু ফিড পিপল, মানুষকে খাওয়াতে শেখো, লার্ন টু ফিড পিপল। জীবন এত কঠিন কেন, জীবন খুব কঠিন, তাই জীবন এত কঠিন কেন, আমাদের সবারই মনে হয় জীবন এত কঠিন কেন, why is life so difficult, why is life so difficult, জীবন এত কঠিন কেন, why is
লাইফ সো ডিফিকাল্ট। Why is life so difficult? জীবন এত কঠিন কেন? গুজব ছড়াবেন না, গুজব ছড়াবেন না। গুজব ইংলিশ হচ্ছে রুমার্স, আর ছড়াবেন না হচ্ছে ডোন্ট স্প্রেড। তাহলে সেন্টেন্সটা বলবো ডোন্ট স্প্রেড রুমার্স, গুজব ছড়াবেন না। ডোন্ট স্প্রেড রুমার্স, ডোন্ট স্প্রেড রুমার্স, গুজব ছড়াবেন না। আমি সত্যি অনেক দুঃখিত। কখন বলি? আমরা যখন ভীষণভাবে দুঃখিত থাকি, বলছি আমি সত্যি অনেক দুঃখিত, তার মানে ভীষণভাবে দুঃখিত, টেরিবলি সরি। তাহলে আই এম টেরিবলি সরি, আই এম টেরিবলি সরি, আমি ভীষণ দুঃখিত বা আমি সত্যি অনেক দুঃখিত। আই এম টেরিবলি সরি, আই এম টেরিবলি সরি, আই এম টেরিবলি সরি, আমি সত্যি অনেক দুঃখিত। মাথা গরম করো না, একটুতেই খুব মাথা গরম হয়ে যায়, বলছি মাথা গরম করো না। ডোন্ট লস ইয়োর টেম্পার, ডোন্ট লস ইয়োর টেম্পার, মাথা গরম করো না। ডোন্ট লস ইয়োর টেম্পার, ডোন্ট লস ইয়োর টেম্পার, মাথা গরম করো না। আর কিছুই বলবে না, বলবে না হচ্ছে ডোন্ট সে, আর আর কিছুই হচ্ছে এনিমোর, তার মানে আর বললো না তো কিছু। ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, আর কিছুই বলবে না, ডোন্ট সে এনিমোর। গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন, খুব ভালো একটা সেন্টেন্স। গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন, প্রত্যেকের ক্ষেত্রেই এটা আমাদের উচিত। গাছ লাগানো ইংলিশ হচ্ছে প্ল্যান্ট ট্রিজ, প্ল্যান্ট ট্রিজ হচ্ছে গাছ লাগান। আর পরিবেশ রক্ষা করুন, রক্ষা করা ইংলিশ হচ্ছে সেভ, সেভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষা করুন। তাহলে প্ল্যান্ট ট্রিজ, সেভ দ্য এনভায়রনমেন্ট। প্ল্যান্ট ট্রিজ, সেভ দ্য এনভায়রনমেন্ট, প্ল্যান্ট ট্রিজ সেভ দ্য এনভায়রনমেন্ট, গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু রেগুলার লাইফে ইউজ করার মতো ইংরেজি বাক্য। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।